হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শ্রেয়সী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের চ্যানেল স্পাইস অ্যান্ড ট্রাভেলে। ডিসেম্বরে ছিল অরিজিতের জন্মদিন। কি আয়োজন করেছিলাম, ওকে কি রান্না করে খাইয়েছিলাম, সেই নিয়েই আমার আজকের ভিডিও। যদিও ভিডিওটা তোমাদের সামনে আনতে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু ওই যে কথায় আছে, বেটার লেট দ্যান নেভার। মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কমেন্টে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। 16 ডিসেম্বর অরিজিতের বার্থডে, তাই আমি 15 ডিসেম্বর দুপুর থেকেই মোটামুটি আয়োজন করতে শুরু করেছিলাম। প্রথমেই বানিয়ে নিচ্ছি ছোট্ট একটা কেক, যেটা কাটাবো রাত 12টায়। ব্লুবেরি কেক বানাচ্ছি, তাই একটু ফ্রেশ ব্লুবেরি অ্যাড করেছি। এটা বেক হতে থাক, ততক্ষণ পায়েসের জন্য দুধটা বসিয়ে দিলাম। দুধটা জাল হতে হতে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। সকালে ব্রেকফাস্টে মটরশুঁটির কচুরি বানাবো, তার প্রিপারেশনটা রাতেই করে রাখবো। কেকটা বেক হয়ে গেছে, ঠান্ডা হলে আইসিং করব। গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম, ঘিতে একটু ভেজে তারপর দুধে অ্যাড করেছি। চাল সেদ্ধ হয়ে দুধটা ঘন হয়ে এসে মোটামুটি রেডি হয়ে গেলে সব শেষে অ্যাড করছি নলেন গুড়। পায়েসটা এই কনসিস্টেন্সিতেই রাখছি, ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে। কেকের ফিলিংয়ের জন্য ব্লুবেরি ফিলিংটা রেডি করে নিচ্ছি। কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার আইসিংয়ের জন্য হুইপিং ক্রিমটা রেডি করে নিচ্ছি। আমি মার্কেটের মতো অত ভালো কেক বানাতে পারি না, বাড়িতে মাঝে মাঝে বানিয়ে প্র্যাকটিস করতে থাকি। তাতেই যেটুকু শিখেছি, প্র্যাকটিস চালিয়ে গেলে আস্তে আস্তে আরও বেটার হবে। কেকটার লেয়ার কাট করে ব্লুবেরি সিরাপ দিয়ে সোক করেছি, আর ফিলিংয়েও ব্লুবেরি ইউজ করেছি। এই যে কেক রেডি। বলো সবাই কেকটা দেখতে কেমন হয়েছে? তখন বললাম না পায়েসটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। মটরশুঁটিগুলো সেদ্ধ করে নিয়ে পুরের জন্য মশলা রেডি করে নিচ্ছি। মটরশুঁটির সাথে অ্যাড করেছি অল্প আদা, কাঁচা লঙ্কা, নুন আর ভাজা মৌরি। আমি জিরে দেই না, ভাজা মৌরি দিয়ে পুরটা বানালে স্ট্রং একটা ফ্লেভার আসে, এটা আমার খুব ফেভারিট। আসলে ছোট থেকে মায়ের হাতে এই ফ্লেভারটাই খেয়ে এসেছি, তাই হয়তো অন্য কোনো মশলা দিলে ভালো লাগে না। কড়াইয়ে তেল দিয়ে পুরটা ভেজে নিচ্ছি। ভাজার সময় অল্প হলুদ দিয়েছি, হলুদ দিলে সবুজ কালারটা আরো ভালো সবুজ হয়। এদিকে ফোড়নে হিং অ্যাড করতেই ভুলে গেছিলাম। আরেক সাইডে তড়কা প্যানে তেল দিয়ে হিং ফোড়ন দিয়ে পুরে অ্যাড করেছি। কড়াইয়ের গা ছেড়ে আসলেই পুর রেডি। একটা বোলে তুলে নিলাম, ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেব। সকালে কচুরির সাথে ছোট আলুর দম হবে, আলুগুলো সেদ্ধ করে এখনই ছুলে রাখছি। সকালে স্কুল অফিস সবই আছে, 9টার মধ্যে ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে দিতে হবে। এখন একটু রেডি করে না রাখলে টাইম মতো কমপ্লিট করতে পারবো না। ভেবেছিলাম সে অফিস থেকে আসার আগেই সব রেডি করে ফেলবো, কিন্তু তাই কি আর হয়? সে এসেই কেক বেলুন সব দেখে ফেলেছে, আর বুঝেও গেছে কিছু একটা প্ল্যান চলছে। বুঝুক, কি আর করব, একটা ফ্ল্যাটে 3 জন মাত্র মানুষ, অত কি লুকোনো সম্ভব? ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে নিয়ে তাকে রুমে পাঠিয়ে দিয়ে ড্রয়িং রুমটা একটু সাজিয়ে নিচ্ছি। খুব বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট নেই, যেখানে কেক কাটবে সেখানে ওই একটু ফুল, বেলুন আর লাইট দিয়ে অল্প সাজিয়েছি। দেখো তো কেমন লাগছে।
কেক রেডি করে রেখেছি, ক্যান্ডেলগুলো লাস্টে জ্বালিয়ে দেব। ফুল আমার ভীষণ পছন্দের জিনিস, তাই ফুল কিনতে গিয়ে আমি কখনোই নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না, মনে হয় সব কিনে নিই। তোমাদের সাথেও কি এরকম হয়? গোলাপের লুজ পাপড়িগুলো এক্সট্রা করে কিনে এনেছিলাম কেকের চারপাশে সাজানোর জন্য। আর ওই যে ব্লু জ্যাকেটটা, ওটা বার্থডে গিফট। 12টা বাজে, সোনু গিয়ে ডেকে আনলো ওর বাবাকে। Happy birthday to you. Thank you. একদিকে কেক কাটার পর্ব চলছিল, আর এদিকে দেখো বন্ধুরা হাজির, সারপ্রাইজ ভিজিট। একই বিল্ডিংয়ে বন্ধুরা ফ্ল্যাট নিলে তার কিন্তু মজাই আলাদা। দেখো বউ কি সুন্দর ডেকোরেশন করছে, তুমি দেখে শেখো কিছু। চলো বন্ধুকে হ্যাপি বার্থডে উইশ করো, হ্যাপি বার্থডে। কেক খাওয়ানোর চেয়ে ক্রিম লাগাতে কিন্তু বেশি মজা, ঠিক কি না? নিজের গালের ক্রিমগুলো মুছে নিয়ে উল্টো আমাকে এমন ক্রিম লাগিয়েছে যে মনে হচ্ছে যেন আমারই বার্থডে। আর এই কারণেই এবার ওর বার্থডেতেও আমি প্রচুর বার্থডে উইশ পেয়ে গেছি। পরদিন সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। সোনুকে স্কুলে পাঠিয়ে রান্নাঘরে কাজও শুরু হয়ে গেছে। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এদিকে কুকারে আলুর দমের জন্য মশলা কষিয়ে আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে অল্প গরম জল অ্যাড করে ঢাকনা দিয়ে জাস্ট একটা সিটি, আলুর দম রেডি। কর্তামশাইকে সকাল সকাল পাঠিয়েছি দেশি মুরগি আনতে। ও আস্তে আস্তে ময়দা মেখে কচুরি রেডি হয়ে যাবে। কিছুক্ষণ রেস্ট দিয়েছিলাম, আবার একটু ডলে নিয়ে লেচি কেটে নিচ্ছি। তারপর পুরগুলো ভরে রেডি করে রাখবো। এখন পুর ভরে বেলে নিলাম, কারণ সে স্নান করে রেডি হয়ে গেছে। থালাটা সাজিয়ে লাস্টে কচুরিগুলো ভাজবো গরম গরম। এই রূপোর থালাটা আমাকে ছোট্টবেলায় আমার দাদু বানিয়ে দিয়েছিল। দাদু আমাকে মন্টি বলে ডাকতো, তাই মন্টি লেখা। তাই প্রতিবার জন্মদিনে আমি এটাই ব্যবহার করি। এর মধ্যেই অরিজিতের জন্য খাবারটা সাজাবো। প্রথমে পায়েসটা দিলাম। ও একদম ঠান্ডা পায়েস খেতে ভালোবাসে, তাই চিল্ড পায়েস দিলাম। আরেকটা বাটিতে দিলাম আলুর দম। এবার গরম গরম কচুরিগুলো ভেজে তুলি।
কেমন হচ্ছে ব্রেকফাস্ট? দারুণ, বেশ পুরটা সলিড। আর এখনো পায়েসটা খাইনি, খেয়ে বলছি। আলুর দমটাও ফাটাফাটি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ও ব্রেকফাস্ট সেরে অফিস চলে গেল। এবার 5 মিনিট একটু রেস্ট, তারপর আবার লাগবো ডিনারের আয়োজন করতে। লাঞ্চ আজকে ও বাইরেই খাবে, ডিনারটা আমরা 3 জন একসাথে করব। এই জারবেরাগুলোর মধ্যে তোমাদের কোন কালারটা বেশি পছন্দ? আমার এই বেবি পিঙ্ক কালারটা ভীষণ ফেভারিট। গতকাল রাতে ফুলগুলোকে ঠিক করে রাখা হয়নি, এখন এদের একটু গুছিয়ে রেখে তারপর কাজে লেগে যাব। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। অনেকটা টক দই দিয়েছি, আদা রসুন লঙ্কার পেস্ট আর রোজকার গুঁড়ো মশলা, নুন হলুদ, ব্যাস। ভালো করে মাখিয়ে রেখে এবার বোনলেস চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। হরিয়ালি চিকেন টিক্কা কাবাব বানাবো, তার জন্য ধনেপাতা, পুদিনা পাতা, আদা রসুন লঙ্কা কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার সাথে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লেবুর রস, হাঙ্ক কার্ড আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব অনেকক্ষণ। ঘন্টাখানেক চিকেনটা ম্যারিনেট হয়েছে, এবার রান্নাটা সেরে নিই। বেশ অনেকটা তেল গরম করে নিয়ে ফোড়নে গোটা গরম মশলা থেতো করে দিলাম। তারপর কুচনো পেঁয়াজ দিয়ে লাল হওয়া অবধি ভেজে চিকেনটা অ্যাড করে দিলাম। প্রথমে হাই ফ্লেমে কষাবো, তারপর ঢাকা দিয়ে দিয়ে জল বেরোনো অবধি কষাবো। ও দেশি মুরগির লাল কষা ঝোল পছন্দ করে, তাই সেরকমই বানাচ্ছি। এদিকে ফ্রাইড রাইসের জন্য চাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। পমফ্রেট মাছগুলোকেও ম্যারিনেট করে নিচ্ছি, ফ্রিজে রেখে দেব, পরে ক্রাম কোটিং করব। ভেটকির ফিলেগুলোকে নুন, লেবুর রস আর গোলমরিচ দিয়ে ফার্স্ট ম্যারিনেশন করেছিলাম। তারপর পেঁয়াজ, আদা রসুন লঙ্কা ধনেপাতার পেস্ট দিয়ে সেকেন্ড ম্যারিনেশন করেছি। এবার ডিমের গোলায় ডুবিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। কোটিং করা হয়ে গেলে একটু চেপে চেপে শেপ দিয়ে নেব, যাতে দেখতে ভালো লাগে। তখন যে বোনলেস চিকেনটা ম্যারিনেট করলাম, সেটায় দারচিনি পুড়িয়ে লবঙ্গ আর একটু ঘি দিয়ে স্মোকি ফ্লেভার অ্যাড করব। এই দারচিনিটা আমার মায়ের গাছের। তখন পমফ্রেটগুলোকে নুন হলুদ গোলমরিচ লাল লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা লেবুর রস আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এগুলোকেও ক্রাম কোটিং করে নিচ্ছি। খাওয়ার সময় গরম গরম ভেজে সার্ভ করব। এসব আয়োজন করতে করতেই বিকেল পার হয়ে গিয়েছে। ও আসার আগে আগে ওর একটা খুব পছন্দের জিনিস বানিয়ে নিচ্ছি। 1.5 লিটার দুধ কাটিয়ে ছানা বানিয়ে রেখেছিলাম, সেটা হাতের তালু দিয়ে ভালো করে মথে নিয়ে নলেন গুড় মিশিয়ে কম আঁচে পাক দিয়ে নিচ্ছি। পাক দিতে দিতে কড়াই ছেড়ে আসলেই বুঝতে হবে রেডি। একটু ঠান্ডা করে থালায় নিয়ে নিলাম। বানাচ্ছি নলেন গুড়ের জল ভরা সন্দেশ। শেষে মাঝখানে গর্ত করে নলেন গুড় দিয়ে দিচ্ছি। এটা সহজ উপায়। আসলে এই সন্দেশের ছাঁচটা আমার কাছে নেই, তাই এভাবে বানালাম। গুড়ের গন্ধে ঘর ভরে উঠেছে। গুড়ের গন্ধ পেলেই না আমার
মামার বাড়ির কথা খুব মনে পড়ে। আমরা গেলে দিদা কত রকম পিঠাপুলি বানাতো। এখন আর নেই মানুষটা, তাই স্মৃতিটুকুই সম্বল। দেখতে কিন্তু ভালোই হয়েছে বলো। এবার বোনলেস চিকেনগুলো কাবাব বানানোর জন্য স্কিওয়ারে ভরে রেডি করে রাখবো। এই স্কিওয়ারগুলোকে জলে ডুবিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, তারপর ইউজ করছি। তখন ভাতটা বানিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে বাটার গার্লিক প্রন ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে সেসমি অয়েল আর বাটার গরম করে বেশ অনেকটা রসুন কুচি ফোড়ন দিলাম, রসুনের স্ট্রং ফ্লেভারটা আসার জন্য। তারপর প্রন অ্যাড করলাম, একটু ফ্রোজেন মটরশুঁটি আর কর্ন অ্যাড করলাম, সল্ট, ব্ল্যাক পেপার, সয়া সস। তারপর ভাতটা অ্যাড করে ভালো করে মিশিয়ে চিলি ফ্লেক্স, মিক্স হার্ব দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি বাটার গার্লিক প্রন ফ্রাইড রাইস। কত দাঁড়াও, কাটবে না। বয়স কত? 34। আমি উল্টে দিলাম, এবার ফু দাও। সন্ধেবেলায় মাম্পি আর অভিজিৎ এসেছে কেক নিয়ে বার্থডে সেলিব্রেশনের জন্য। ওদের সাথে সন্ধেটা ভালোই কাটলো। এবার চিকেন কাবাবগুলো ঝটপট বানিয়ে নিয়ে চিলি ফিশটাও বানিয়ে নিলাম। ভেটকির ফিলেগুলো এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিলাম। ভেটকি পাতুরিটাও এপিট ওপিট উল্টে ভেজে নিলাম। তারপর পমফ্রেটটাও গরম গরম ভেজে তুললাম। এবার ডিনার সার্ভ করে দেব। সারাদিন ধরে যা যা রান্না করেছি তাই দিয়ে টেবিলটা সাজিয়ে দিলাম। সার্ভ করেছি চিকেন হরিয়ালি টিক্কা কাবাব, পমফ্রেট ফ্রাই, ভেটকির ফিলে ফ্রাই, ভেটকি পাতুরি, বাটার গার্লিক প্রন ফ্রাইড রাইস, চিলি ফিশ, দেশি চিকেন কষা, আর সাথে দিয়েছি জলপাইয়ের চাটনি আর মিষ্টি। 5 রকম মিষ্টিগুলো কেনা, গুড়ের মিষ্টিটা শুধু আমার বানানো। রাজকীয় আয়োজন, যদিও অনেক রাত, তো সব কিছু আয়োজন করতে করতে সময় লেগে গেল। তো শুরু করছি ভেটকি মাছের ফিলে ফ্রাই দিয়ে। ফিলেটা মোটামুটি ঠিকই আছে, ভালোই মোটা। বাড়িতে এইভাবে বানানো কখনো খাইনি, অসাধারণ। দারুণ দারুণ। ফাটাফাটি। দারুণ দারুণ দারুণ। সব খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ফুল। এতগুলো মিষ্টি তো আজকে খাওয়া সম্ভব না, কিন্তু এই যে তোমরা যে দেখছো এই মিষ্টিটা, এটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ, বাড়িতে বানানো, মন বানিয়েছে। তো সেটাকে আমাকে টেস্ট করতেই হবে। আর স্পেশালি আমি যখন বাড়িতে ফিরছি আজকে অফিস থেকে, তখন ঘরের থেকে এই মিষ্টিটার গন্ধ বেরোচ্ছিল। তো
এটাকে আমাকে ট্রাই করতেই হবে। ফাটাফাটি, মানে সামলাতে পারছি না, এত কিছু খাওয়া সম্ভব না। আমি বলবো এরপরের থেকে একটু কম রান্না করো। যার জন্য এত পরিশ্রম তাকে খুশি করতে পেরেছি, এটাই আমার আনন্দ। তবে ও যতই বলুক কম রান্না করতে, হাম কাহা শুননে ওয়ালে হ্যাঁ। সোনুর এক্সাম শেষ হতেই বন্ধুদের নিয়ে আবার একটা গেট টুগেদার। রসমালাই কেকটা বানিয়েছিলাম সকলের জন্য। খুব আনন্দ হয়েছিল সবাই মিলে একসাথে। অরিজিৎ বলছিল এত বয়সে বাচ্চাদের মতো দুদিন ধরে বার্থডে সেলিব্রেশন। কিন্তু আমি মনে করি এখন বয়স থাকতে আর সময় থাকতে যে সময়গুলো আমরা একসাথে কাটাচ্ছি সেগুলোই আমাদের সম্পদ। আমার ভিডিও, আমার আয়োজন তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই। আজ তবে চলি, টাটা।